আম খাবো আর আমার ছেলেকে অঙ্ক বোঝাবো। বিয়ের আগেই মারা গেছে, এটাকে দিয়ে দিই। আজকে একটু তাড়াতাড়ি উঠোনে নেমেছি, রোদ ওঠার আগেই। আর রোদ যখন উঠে যায় না তখন এই ধোয়া যায় না, প্রচণ্ড রোদের তাপ। আর আমাদের উঠোনে এই 9টা 9:45 থেকে শুরু হয়ে যায় রোদের, প্রায় 3টে 4টে পর্যন্ত থাকে। তো দেখো ধুয়ে টুয়ে আজকাল কাচিনি, সমস্ত কিছু ভিজিয়ে রাখলাম শরীরটা খারাপ বলে, আর স্নান করে নিয়েছি। তো এই নাইটিটা আজকেই পরলাম, বর 3টে নাইটি এনে দিয়েছে নতুন, তো তার মধ্যে 2টো পরা হয়ে গেছে, আর আজকে আবার আর একটা পরলাম। তো আমার ছেলে মিষ্টি এনে দিল, দেখো ঘেমে গেছে। এখন আমরা যাবে ফুল আনতে। তো ফুল আনতে বলতে তোমার আজকে ও ঠাকুমার মানে মৃত্যুবার্ষিকী, আজকে দিনে মারা গেছিলো, তো সেই জন্য এখন 2টো রজনীগন্ধা ফুলের মালা নিয়ে আসলো। আর বাড়িতে যে সাদা ফুলগুলো ফুটেছিল, তো সেই ফুল দিয়ে তো ঘরের পুজো দিয়ে দিলাম। তো প্রতিটা বছর কিন্তু আমি এভাবে দিই সাজিয়ে, আর রজনীগন্ধাই দিই। তো খুব সুন্দর একটা সেন্ট আছে, আর দেখতে ভালোই লাগে। তো আজকে দিনটা বর একটু মনটা খারাপ করে থাকে, তো স্বাভাবিক মনটা খারাপ করা, তাই না? যে মানে বাবা একটা আলাদা জিনিস, কিন্তু মা আলাদা জিনিস। সব থেকে প্রিয় জিনিস হচ্ছে মা। তো সেই মানুষটাই যদি না থাকে, তো মায়ের স্বপ্নগুলো তো পূরণ করা যায় না, যতই বউ ছেলে বাচ্চা থাকুক না কেন, কিন্তু মায়ের জায়গাটা কিন্তু ফাঁকা থেকেই যায়। তো আমার ছেলেকে আবার বললাম যে 5 রকমের 5টা মিষ্টি নিয়ে আসো তুমি। তো 5 রকমের 5টা মিষ্টি এনেছে, আর ওর জন্য খাওয়ার জন্য 4-5টা মতো লাল চমচম এনেছে। তো এই দেখো সাজিয়ে দিলাম। আজকে ধূপকাঠি আর প্রদীপটা দিইনি। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না হবে তোমার মাছ, কাতলা মাছ করব। তো এদিকে দেখো ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর কালকের মাছটা ফ্রিজে ছিল, এবার কতদিন থাকবে ফ্রিজে, দেখবে বাসি মাছ বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না। তো ভাবলাম যে কটা আছে ঝোল টোলগুলো করে নিই। আর আজকে শনিবার, কিন্তু তাও নিরামিষও হবে আমিষও হবে। তোমার শ্বশুরের জন্য শুধু নিরামিষ, আর আমাদের জন্য আমিষ। তো আমি নিরামিষ খেতে চাই, কিন্তু আমার বরের জন্য এই আমিষ করতে গিয়ে লবণগুলো দেখতে গিয়ে আমারও খাওয়া হয়ে যায়, আর মানা হয় না। আর এইদিকে আমি একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিই, কেননা যখনই দেখবে যে একটা বাঁধাকপির গ্যাস থাকে, তো সেই জন্য আমি কি করি বলো তো, ওই বাঁধাকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিই, তাহলে গ্যাসটা হয় না। তো পুজো দেওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রান্না তো হয়নি, কী করব। তো একটা আম কাটলাম, আর আম কেটে এখন একটু খাবো। তো আমার ছেলেকে আবার জিজ্ঞাসা করছি যে খাবি নাকি। তো ওর ডকুমেন্টসগুলো সব বের করে করে দেখছি, একটু বকলাম যে সবসময় এইসব কাগজপত্র বের করো না, একটা হারিয়ে গেলেই গেল। তো এই দেখো এখন একটু ফোন দেখছি আর খাচ্ছি। আমার ছেলেকে ডাকছি, আয় তোকে অঙ্কটা দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। গরম পড়েছে, রান্না করছি, আর এই যে ফ্যানের নিচে এসে দাঁড়াচ্ছি। রান্না হয়েছে তোমার মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্ট ভাত। এখন বসিয়ে এসছি ডিমের কারি, আর একটা ওভেনে ডাল কুকারে। একজন এক এক রকমের খাবে, একজন খাবে মাছ, একজন খাবে ডিমের কারি, একজন খাবে ডাল, আর আমি হচ্ছে দুধ ভাত, আমি কিছু না। এখানে যে মাছের ঝোল, আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এখানেও বাঁধাকপির ঘন্ট, কিন্তু এটা চিনি ছাড়া, আর এটা হচ্ছে চিনি দিয়ে, মানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের। আর এর মধ্যে হচ্ছে ভাত। অ্যাঞ্জেলকে দিলাম একটা মিষ্টি, অ্যাঞ্জেল মিষ্টি খেয়ে এখানে শুয়ে আছে। ডিমের কারি খাবে 3টে, তো 3টে ডিম এখানে আমি সেদ্ধ করে নুন হলুদে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, তারপরে দেবো মশলা, এই যে মশলাটা এখনো করা হয়নি। আর এখানে ডালটা হলো কি না দেখতে হবে, মটরের ডাল বসিয়েছি। তো 2 পিস আছে ইলিশ মাছ, তো এটা ভাবছি ভেজে আমি খেয়ে নেবো, নইলে বিড়ালের পেটে দিয়ে দিবে আমার বর। গুড ইভিনিং সবাইকে। আর এই হচ্ছে ঠাকুরকে আজকে মানে ধূপ টুপ দিয়েছি। শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 3টে দিন আমি ধূপ দিই বাড়িতে। দিকে ঠাকুমাকেও ওখানে দিয়ে আসলাম, আর অনেকটা পরে আসলাম, ফুটবলে মাঠে গেছিলাম, ফুটবল থেকে ছেলেকে নিয়ে আসলাম। তো এখন বাবান খেয়ে দিয়ে পড়তে বসবে। আর এটা হচ্ছে আমার ছেলেকে সকালবেলায় দিয়েছিলাম, তো খাইনি, জিনিসটা নষ্ট করব, তো সেই জন্য এখন আমি খেয়ে নেব।
তো এখন দুধ আর কর্নফ্লেক্সটা খেয়ে নেব, খেয়ে ছেলেকে পড়তে বসাবো। আর ওকেও আমি এখন দিয়ে দিয়েছি খেতে। তো সন্ধ্যার সময় একটু আমাদের টিফিন লাগে, প্রতিটা দিনই এরকম টিফিন আমাদের খাই। রাতে বানাবো সিমুই খাবার করতে, হঠাৎ আমার সিমুই খেতে ইচ্ছা করছে আর লুচি, তো রাতে সেটাই বানাচ্ছি। এখানে যে দুধ আর চিনি দেওয়া হয়ে গেছে, একটু ঘন করে ফুটিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে ঘি, ঘি দিয়ে আগে সিমুইটাকে ভেজে নেব, ভেজে তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো। ওটা ভেজে দেবো। তারপর করবো। তো ঘি দিয়ে লাল করে ভেজে নিলাম, আর এখানে দুধটা ফুটছে, তো এখন আমি দিব। আর আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো আমার বরকে একটা কাগজে লিস্ট করে দিলাম, তো সব কিছু এনে দিল। আর এই হচ্ছে ময়দার প্যাকেট, তারপরে ডাল, কোনো ডালই ছিল না, তো বললাম যে ডাল নিয়েও 2 প্যাকেট নিয়েছে দুধ, 1 প্যাকেট ওই যে এখানে ঢেলে রাখতে হবে। আর গোটা জিরে, কিশমিশ, শুকনো লঙ্কা, সাদা তেল, মুগ ডাল, তারপরে মটরের ডাল, এটা কি ছোলা কেন বলছি, মটর ঘুগনি খাওয়ার জন্য মুসুর ডাল, লবণ। এবার হলুদ দেয়নি, হলুদ বলেছি, হলুদ দেয়নি নাকি? মা হলুদ দেয়নি তো, হলুদ দিতে ভুলে গেছে হয়তো দোকানদার। আর এই যে এখন লুচি করব, লুচির জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি চিনি, এই যে ঘি একটু গরম করে দিলাম, আর দিয়েছি হচ্ছে নুন। তো একটু কালো জিরে দেওয়া যায়, আমার ছেলে আবার পছন্দ করে না, তো সেই জন্য দিব না, অল্প করে ময়দা করছি। আমার বর আবার লুচি খাবে না, ও খাবে ভাত, তো সেই জন্য ঠিকের আমার আর দাদুরও হয়ে যাবে। তো চলো এখন সিমুইটাকে দিয়ে দিই। বাবা দিদা দাদুকে ফোন কর, খেয়ে যাবে। তো আমার রাতে রান্না কমপ্লিট, এই 12:30 বাজে পুরোপুরি। একটু দেরি করেই ঢুকেছিলাম রান্নাঘরে, তো সেই জন্য দেরি হয়ে গেল। তো কি কি রান্না করেছি দেখো, এখানে হচ্ছে সেমাই, গাঢ় দুধ, কত সুন্দর। আর তো আজকে ডিনারে হচ্ছে আমাদের লুচি আর সেমাই আর ছোলার ডাল। একটু তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগলো, সেই জন্য রান্না করতে বেশ ভালোই লাগলো, অত গরম লাগলো না।